হ্যালো বন্ধুরা, নমস্কার। সান ইমপ্রেস ট্যারো 1111-এ আপনাদের সুস্বাগতম। তো আজকে দেখে নেব আপনাদের কেরিয়ারে পাস্ট, প্রেজেন্ট এবং ফিউচার, অর্থাৎ পাস্টে আপনাদের কেরিয়ারে কী চলছিল, অ্যাট প্রেজেন্ট কী সিচুয়েশন, কী পরিস্থিতি, কী পজিশন রয়েছে এবং আগামী ফিউচারে কী আসতে চলেছে আপনাদের। তো এখানে দুটি জিনিস রাখা আছে। একটি হচ্ছে একটি খুব সুন্দর ছোট্ট আয়না এবং আরেকটি হলো পিতলের একটি প্রদীপ, সুন্দর কারুকার্য করা প্রদীপ। প্রদীপটি ব্যবহার করা হয়, আয়নাটিকেও ব্যবহার করা হয়। সো এটি হলো গ্রুপ 1, এটি গ্রুপ 2। আপনারা চুজ করে নেবেন যে কোনো একটি। এর উপর ভিত্তি করে আমি গ্রুপ 1কে দিয়ে রিডিং স্টার্ট করব। ওকে, তো বন্ধুরা, যারা এই ছোট্ট সুন্দর আয়নাটিকে চুজ করেছেন, আমি প্রথমে দেখে নেব তাদের রিডিং। ওকে, সো বন্ধুরা, আমি প্রথমে সাজিয়ে নেব আপনাদের পাস্ট, প্রেজেন্ট, ফিউচার। ওকে, পাস্ট, প্রেজেন্ট এবং আপনাদের ফিউচার। একটি ডেক দিয়ে আজকে রিডিংটি কিন্তু হবে। সো এই ডেকটি দিয়ে আজকে আপনার রিডিংটি কিন্তু হতে চলেছে। ওকে বন্ধুরা, তো আমি দেখে নেব প্রথমে আপনাদের কেরিয়ারে পাস্ট এনার্জিস কী ছিল। ওকে, কী চলছিল অতীতে আপনাদের কেরিয়ারে, প্রথমে আমি সেটাই দেখে নেব। দেখে নেব আপনাদের পাস্ট এনার্জি। দি লাভার্স। ওকে, সো বন্ধুরা, অতীতে কিন্তু আপনারা খুব ভালোবেসে, খুব প্যাশনেট হয়ে একটা কেরিয়ার চুজ করেছিলেন, অর্থাৎ আপনাদের কেরিয়ার, আপনাদের প্যাশন কিন্তু আপনাদের কেরিয়ার ফলো করেছিল। অর্থাৎ আপনার কেরিয়ার আপনাদের প্যাশনকে কিন্তু ফলো করেছিল। আপনাদের যা প্যাশন, কোনো কিছুর প্রতি যদি অনুরাগ থাকে, রাইটিং হতে পারে, এটা পেইন্টিং হতে পারে, পোয়েট্রি বা মিউজিক হতে পারে, বা অ্যাক্টিং হতে পারে, যে কোনো কিছু ক্রিয়েটিভ সাইড, আপনার যদি কোনো ক্রিয়েটিভ সাইড থেকে থাকে, তাহলে কিন্তু আপনার সেই প্যাশনটাকে ফলো করেই কিন্তু আপনি আপনার ইন ফিউচারে কেরিয়ার তৈরি করেছেন। অর্থাৎ আপনার কেরিয়ার কিন্তু আপনার প্যাশনকে সুন্দরভাবে ফলো করে গেছে। আপনি যা করেছেন অতীতে আপনার কেরিয়ারে, ভীষণ রকমের ভালোবেসে সেটা করেছেন এবং আপনার সেটা নিয়ে কোনো রকমের রিগ্রেট নেই। আপনি নিজের ভালোবাসাকে নিজের প্যাশনে পরিণত করেছেন। অর্থাৎ যেই জিনিসটার প্রতি আপনার আকাঙ্ক্ষা ছিল, সেটা নাচ হতে পারে, গান হতে পারে, কোনো ইনস্ট্রুমেন্ট বাজানো, এগুলো হতে পারে, পেন্টিং হতে পারে, ড্রয়িং হতে পারে, ফ্যাশন ডিজাইনিং, যে কোনো ক্রিয়েটিভ কাজ। ওকে, ছবি তৈরি করা, হয়তো ডিরেকশানে গেছেন, হয়তো অ্যাক্টিং করতে ভালোবাসেন। সো যেটা নিয়েই না আপনার প্রচণ্ড ভালোবাসা ছিল, আপনি ভীষণভাবে ইমোশনালি কানেক্টেড ছিলেন। তো অতীতে কিন্তু আপনি সেটাকে কেরিয়ার হিসাবে চুজ করার কথা ভেবেছিলেন, বা সেই ডিরেকশনেই আপনি কিন্তু এগোচ্ছিলেন। আপনার কিন্তু কেরিয়ার চয়েস যেটা আপনি করেছেন,
একদম বাই হার্ট, অর্থাৎ নিজের মন থেকে করেছেন এবং ভীষণ ভীষণ ভালোবাসাপূর্ণ একটা এনার্জি কিন্তু আপনার কেরিয়ার চয়েসের দিকে রয়েছে। অর্থাৎ আপনার কেরিয়ারটা আপনি চুজই করেছেন প্রচণ্ড ভালোবাসা, আকাঙ্ক্ষা, মায়া, মমতা ইত্যাদি নিয়ে। ওকে, এটা আপনার পাস্ট এনার্জি কেরিয়ারে। এবার আমরা দেখে নেব আপনার ফিউচারে, না সরি, আপনাদের প্রেজেন্টে কী এনার্জি রয়েছে। বাইরে ঝড় বৃষ্টি অলরেডি শুরু হয়ে গেছে, এটা মনে হয় রিমাল এফেক্ট। আমি এটা শনিবার রাত্রিবেলা রিডিংটা দিচ্ছি, সো হয়তো আপনারা শুনতে পাচ্ছেন ঝড় বৃষ্টির আওয়াজ, আমি জানি না কতটা রেকর্ড হচ্ছে। তো দেখে নেব আপনাদের প্রেজেন্ট এনার্জি। ওকে, এই কার্ড দুটো আমি নেব না, আমি শাফল করেই নেব। অ্যাট প্রেজেন্ট কি এনার্জি আপনাদের কেরিয়ারে, কি ঘটছে এই সময় আমি দেখব। 6 অফ কাপস। ওকে, আপনার কেরিয়ার কিন্তু খুব সুন্দরভাবে এগোচ্ছে, অর্থাৎ আপনি কিন্তু যেই লক্ষ্যে আপনার প্যাশনটাকে নিজের কেরিয়ারের দিকে আপনি যেই লক্ষ্যে চালিত করেছিলেন, অর্থাৎ সাকসেস পাওয়ার লক্ষ্যে, পাবলিক রেকগনিশন পাওয়ার লক্ষ্যে, সেই রাস্তায় কিন্তু আপনি চলেছেন এবং আপনার কিন্তু দিনের পর দিন আপনার উন্নতি হচ্ছে। হতে পারে আপনার এই ক্রিয়েটিভিটি সাইড বা আপনার যেই ক্রিয়েটিভ ক্যাপাসিটিটা রয়েছে, যেটা নিয়ে আপনি আপনার কেরিয়ার শুরু করার কথা ভেবেছিলেন, অতীতে শুরু করেছিলেন, হয়তো তার জন্য এখন আপনাকে লোকে চেনে, পাবলিক রেকগনিশন আছে আপনার, আপনাকে যথেষ্ট লোকজন চেনে, আপনি অ্যামাং দ্য পিপল আপনি কিন্তু খুব পপুলার, লোকজনের মধ্যে কিন্তু আপনি ভীষণ রকমের পপুলার হয়েছেন এবং আপনার এই পপুলারিটির কারণ আপনি আপনার সেই এক সময়কার যে প্যাশন ছিল, যে ক্রিয়েটিভ সাইডটা ছিল আপনার, হতে পারে আপনি ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েট করেন, হতে পারে ডেইলি ব্লগ দেন এবং আপনার কিন্তু একটা নিজস্ব পপুলারিটি রয়েছে, লোকজন কিন্তু আপনার যথেষ্ট, আপনার যে কন্টেন্ট আসে সেটা কিন্তু যথেষ্ট পছন্দ করে। আপনি যে কোনো ক্রিয়েটিভ ফিল্ডেই থেকে থাকুন না কেন, আপনার কিন্তু যথেষ্ট, এবং আপনি না এতদিন ধরে প্রচুর পরিশ্রম করছিলেন, আপনার এই কেরিয়ারটার পিছনে আপনি প্রচুর পরিশ্রম করছিলেন এতদিন ধরে, অর্থাৎ অতীতে যখন আপনি স্টার্ট করেছিলেন আপনি এতদিন ধরে প্রচুর পরিশ্রম করেছেন। এখন কিন্তু সময় এসছে যে আপনার যত হার্ড ওয়ার্ক আছে না, সেগুলো কিন্তু আপনাকে রিটার্ন ব্যাক করবে, অর্থাৎ ইউর হার্ড ওয়ার্ক উইল পে অফ অর উইল বি পেড অফ। আপনার হার্ড ওয়ার্কের রেজাল্ট যেটা, আপনি কিন্তু সেটা কিন্তু পাবেন। আপনি অতীতে নিজের এত ভালোবাসার একটা জিনিসকে, যে একটা ক্রিয়েটিভ সাইটকে, হতে পারে আপনি, এটাও হতে পারে যে আপনি অ্যাডভার্টাইজিং ইন্ডাস্ট্রির সাথে যুক্ত, তার জন্য নতুন নতুন আপনি কন্টেন্ট লেখেন, অ্যাডভার্টাইজিংয়ের জন্য নতুন নতুন কন্টেন্ট লেখেন এবং এটা করতে করতে এটাকে কেরিয়ার হিসাবে যখন আপনি নিয়েছিলেন, আপনি কিন্তু ভীষণ প্যাশন, এবং আপনি না ওইটা চিন্তা করেননি, আপনার মধ্যে এই থটসটা একেবারেই ছিল না যে মেটেরিয়ালিস্টিক দিক থেকে আমি কতটা সাকসেসফুল হব বা আমার কাছে টাকা পয়সা থাকবে কিনা। আপনি কিন্তু ব্লাইন্ডলি শুধু আপনার প্যাশনটাকে ফলো করেছেন এবং আজ গিয়ে না আপনার সেই যে আপনি এতদিন ধরে যে কষ্ট করেছেন বা যে পরিশ্রম করেছেন, বা বলতে গেলে বলা যায় যে ভালোবেসে যে সাধনাটা আপনি এতদিন ধরে করছিলেন না, সেটা কিন্তু আপনি ফাইনালি এখন ফল পাচ্ছেন। এটা শুধু পাবলিক রেকগনিশন নয়, আপনার নাম, যশ, খ্যাতি এবং তার সাথে সাথে সাকসেস, ফাইন্যান্সিয়াল সাকসেস, ফাইন্যান্সিয়ালিও কিন্তু আপনি একটা যথেষ্ট সাকসেসফুল জায়গায় এখন পৌঁছেছেন, যদিও আপনি কিন্তু এটা কখনোই চাননি, যে এটা কিন্তু আপনার একমাত্র লক্ষ্য ছিল না যে আমি এই আমার যে প্যাশনটাকে আমার পেশা হিসাবে নিচ্ছি, আপনার কিন্তু একেবারেই এটা একমাত্র লক্ষ্য ছিল না যে আপনি টাকা পয়সা রোজগার করবেন, নিজেকে একটা হাই পজিশনে দেখতে চান। আপনি শুধু নিজের ভালোবাসাটাকে ফলো করে গেছেন, শুধু নিজের ভালোবাসার দিকে এগিয়েছেন এবং নিজের ভালোবাসার দিকে এগোতে গিয়ে না আপনি অনেক পরিশ্রম করেছেন, রাস্তায় আপনি অনেক রকমের হার্ডল দেখেছেন এই অবধি, কিন্তু তবু আপনি এগিয়েছেন
এগিয়েছেন এবং আজ কিন্তু আপনাকে লোকে এই কারণেই চেনে, আপনার প্যাশনের জন্যে, আপনার যে ক্যাপাসিটি, যে আপনার যে একটা সৃজনশীল ক্ষমতা, আপনার যে ক্রিয়েটিভিটি, সেই ক্রিয়েটিভিটির কারণেই কিন্তু আপনি সকলের কাছে পরিচিত এবং আপনার নিজস্ব একটা নাম, আপনার নিজস্ব একটা, আপনার হয়তো গ্রুপ অফ ফলোয়ার্স রয়েছে, হতে পারে আপনার ফেসবুকে ইনস্টাগ্রামে ফলোয়ার্স রয়েছে, হয়তো ইউটিউবে আপনার নিজস্ব চ্যানেল আছে, সেই চ্যানেলে হতে পারে আপনার প্রচুর আপনার ভিউজ আসে, আপনার প্রচুর ওখানে হতে পারে আপনার সাবস্ক্রিপশন, প্রচুর লোক সাবস্ক্রাইব করে রেখেছে অলরেডি, তো আপনার ফ্যান ফলোয়িং প্রচুর রয়েছে এবং আপনি না মানুষটা ভীষণ সৌন্দর্যপ্রিয় মানুষ। মানে আপনি কেরিয়ারটাকে না প্রথম থেকেই প্ল্যান করেছেন যে খুব সুন্দর করে গুছিয়ে, যেহেতু আপনি একজন ক্রিয়েটিভ মানুষ, আপনি কিন্তু কেরিয়ারের পিছনে লেবারটাও দিয়েছেন ভীষণভাবে এবং সব কিছু প্ল্যান করেছেন, সব কিছু একটা আগে থেকে চক আউট করেছেন যে কীভাবে সুন্দরভাবে স্টেপ বাই স্টেপ আপনি কেরিয়ারে এগোবেন। এইটা কিন্তু আপনার মাথার মধ্যে অলরেডি ছিল যে কিভাবে আপনি দিনের পর দিন পরিশ্রম করে যাবেন এবং আপনার প্যাশনটাকে ফলো করে আপনি সুন্দরভাবে এগোবেন। আপনি কোনো ঝামেলা, কোনো স্ট্রেস কিন্তু মাথায় নেননি। আপনার জীবনে অনেক প্রবলেম হয়তো এসছে, কিন্তু আপনি কিন্তু সেইগুলোর দিকে কনসেন্ট্রেট করেননি। আপনি কিন্তু আপনার কেরিয়ারটাকে, আপনার প্যাশন যেদিকে আপনাকে চালিত করেছে, আপনি কিন্তু সেই দিকে আপনার কেরিয়ার নিয়ে এগিয়েছেন এবং আজ কিন্তু আপনি তার ফলাফল দেখতে পাচ্ছেন। বন্ধুরা, আমি দেখে নেব ফিউচারে আপনাদের কি আসতে চলেছে। যেহেতু আমার টেবিলটি খুবই ছোট, পরিসর ছোট, একটু অসুবিধা হতে পারে। না, আমি এটা নেব না, যদিও আসতে চাইলো, বাট আমি এটা নিচ্ছি না, আমি শাফল করেই নেব। তো ফিউচার গাইডেন্স আপনার, বা ফিউচারে কেরিয়ারে কি আসতে চলেছে, ইউনিভার্স কি আপনাকে গাইড করতে চলেছে কেরিয়ারের ফিউচার নিয়ে, এটা জেনে নেব। দ্য এম্পারার, ওয়ান্ডারফুল, ওয়ান্ডারফুল। তো আপনি কিন্তু নিজের এম্পারার, যে আপনার ইনস্টিংক্টটা রয়েছে বা যে আপনার সুপ্রিম এনার্জি, যেটাকে বলে সুপ্রিম ম্যাসকুলিন এনার্জি, সেই এম্পায়ার এনার্জি কিন্তু আপনি ফিউচারে যেতে চলেছেন। অর্থাৎ আপনি কিন্তু ভীষণ শাইন করবেন নিজের কেরিয়ারে এবং আলটিমেট যে সুপ্রিম কিং এনার্জি, অর্থাৎ যে সমস্ত কিছু জানে, যে যথেষ্ট নলেজেবল, একজন ডিপেন্ডেবল পারসন, কেরিয়ারের প্রতি প্রচণ্ডভাবে লয়াল, প্রচণ্ডভাবে ডেডিকেটেড একজন মানুষ, যে একই সাথে তার ক্রিয়েটিভিটিকে নিয়ে কেরিয়ারের একটা বিশাল উচ্চতায় পৌঁছেছে এবং ফাইন্যান্সিয়ালি অ্যাবান্ডেন্ট। আপনার যত রকমের নেগেটিভ পাওয়ার, যারা আপনার ধরুন ক্ষতি করার চেষ্টা করবে বা চারপাশে আশেপাশের লোক যারা আপনাকে নিয়ে সমালোচনা করবে, তাদের সবাইকে কিন্তু আপনি কাটিয়ে উঠবেন। যারা আপনার এই জার্নির পথে বাধা হয়ে দাঁড়াতে চাইবেন, তাদের প্রত্যেকে কিন্তু আপনি কাটিয়ে উঠবেন এবং আপনি কিন্তু নিজের সুপ্রিম ম্যাসকুলিন এনার্জিতে আপনি পৌঁছাচ্ছেন, যেখানে আপনি ভীষণভাবে অ্যাবান্ডেন্ট, ফাইন্যান্সিয়াল গ্রোথ, ক্রিয়েটিভ সাকসেস, এবং আপনি কিন্তু নিজের এনার্জিকে পুরো গ্রাউন্ড করে ফেলবেন। আপনি প্রথম থেকেই এমন একজন মানুষ যে নিজের প্যাশন নিয়ে প্রচণ্ড রকমের, মানে কি বলবো, নিজের প্যাশন নিয়ে ব্যস্ত এবং নিজের ক্রিয়েটিভিটি নিয়ে আপনি প্রচণ্ড রকমের নিজের লাইফে এনগেজড এবং আপনি তার ফলাফল অ্যাট প্রেজেন্ট দেখছেন। ফিউচারে কিন্তু আপনি আপনার সুপ্রিম এনার্জিতে পৌঁছান। মানে যেমন আপনি যেই লাইনেই থেকে থাকুন আপনি কেরিয়ারে, অবশ্যই সেটা আপনার প্যাশনের সাথে যুক্ত, আপনি ভীষণ ইমোশনাল সেটা নিয়ে। সেটা হতে পারে যে
কর্পোরেট ইন্ডাস্ট্রিও হতে পারে, কারণ কর্পোরেট ইন্ডাস্ট্রিতেও কিন্তু, আমি যেহেতু নিজে কর্পোরেট ইন্ডাস্ট্রি থেকে বিলং করি, আমি জানি ওখানে কিন্তু এমন এমন প্রজেক্টস আসে যার প্ল্যানিং তৈরি করতে হয়, ওখানেও কিন্তু ক্রিয়েটিভিটি লাগে প্রজেক্ট প্ল্যান করার জন্য। এবং আপনি যদি কর্পোরেট ইন্ডাস্ট্রিতে ওরকম প্রজেক্ট প্ল্যানিং, এক্সিকিউশন এই সমস্ত জায়গায় থাকেন না, আপনি খুব সুন্দরভাবে এগোচ্ছেন এবং ফিউচারে কিন্তু আপনি একটা বিশাল হিউজ সাকসেস দেখতে চলেছেন এবং আপনি পুরো গ্রাউন্ডেড থাকবেন। মানে কেউ আপনার এনার্জি নষ্ট করতে পারবে না, কেউ আপনার নিজস্ব চিন্তাভাবনার জগতে ঢুকে আপনাকে ডিস্টার্ব করতে পারবে না। আপনি জানবেন যে আপনি কোথায় কারা আপনার অপোনেন্ট, তাদেরকে কি করে হ্যান্ডেল করতে হবে এবং ভীষণ, এবং আপনাকে সবাই খুব বিশ্বাস করবে, আপনার উপর খুব ডিপেন্ড করবে, আপনার উপরে বড় বড় কাজের দায়িত্ব থাকবে, বড় বড় সামলানোর, বড় বড় প্রজেক্ট সামলানোর, বা বড় বড় আপনি যেই ক্রিয়েটিভিটির সাথেই যুক্ত থাকুন না কেন, কাজের বড় সুযোগ, এবং হতে পারে আপনার খ্যাতিটা ওয়ার্ল্ড ওয়াইড আপনার হলো, আপনার কাজের বড় সুযোগ আসতে চলেছে এবং আপনি কিন্তু সেই কাজের সুযোগটাকে সুন্দরভাবে ইউটিলাইজ করতে পারবেন এবং সব দিক দিয়ে, যেটা বলে একেবারে সার্বিক উন্নতি আপনার কেরিয়ারে, আপনি কিন্তু ফিউচারে এটাই দেখতে চলেছেন। খুব সুন্দর এনার্জি রয়েছে এবং খুব ক্লিয়ার এনার্জি রয়েছে। আপনি নিজের প্যাশনকে ফলো করে এগিয়েছেন নিজের কেরিয়ারে। অতীতে আপনার এনার্জি ছিল, বর্তমানে আপনি যেটুকু কাজ করেছেন, যা হার্ডওয়ার্ক করেছেন, তার রেকগনিশন পাওয়া আপনার স্টার্ট হয়ে গেছে। আপনাকে লোকে যথেষ্ট অ্যাডমায়ার করে, আপনাকে চেনে জানে এবং ভবিষ্যৎ আসছে আপনার কিন্তু পুরোপুরি একটা গ্রাউন্ডেড কিং এনার্জি, যেখানে শুধু আপনার টাকা পয়সা কোনো অভাব থাকবে না এমন নয়, আপনি একটা সুপ্রিম জায়গায় পৌঁছাবেন। ফাইন্যান্সিয়াল অ্যাবান্ডেন্স যথেষ্ট থাকবে, ফাইন্যান্সিয়ালি হতে পারে আপনি কোনো বড় উঁচু পজিশনে চলে গেলেন, সবাই আপনাকে চেনে, পাবলিক রেকগনিশন, বিশাল উঁচু পজিশন আপনি হোল্ড করছেন, সবাই আপনাকে বিশ্বাস করে, বড় বড় কাজ, বড় বড় প্রজেক্ট আপনাকে দেওয়া হয় এবং আপনি খুব সাকসেসফুলি সেগুলোকে করতে পারেন, আপনি প্রত্যেকটা প্ল্যানকে খুব সাকসেসফুলি এক্সিকিউট করতে পারেন এবং খুব ব্রাইট ফিউচার, খুব আলটিমেট ব্রাইট ফিউচার কিন্তু আপনি আপনার প্যাশনকে ফলো করে আগে গিয়ে পেতে চলেছেন। সো কংগ্র্যাচুলেশনস গ্রুপ 1, খুব সুন্দর এনার্জি এখানে আমি দেখলাম পাস্ট, প্রেজেন্ট, ফিউচারে। তো ভীষণ ভালো একটা এনার্জি আসতে চলেছে। নিজের প্যাশনকে ফলো করে যান। আপনি যেমন নিজের মনের কথা শুনে চলেন, এটা যথেষ্ট, আপনি ইমোশনালি ভীষণ ইনভলভড এই জিনিসটার মধ্যে। সো আপনি যেমন আপনার মনের কথা শুনে চলেন, তেমনভাবে এগিয়ে চলুন। আপনাকে ডিভাইন ইউনিভার্স পুরোপুরি আপনাকে গাইড করবে, আপনাকে পুরোপুরি সাহায্য করবে ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে, এবং আপনি কিন্তু একটা খুব ফ্রুটফুল, সাকসেসফুল, প্রসপারাস এবং রিসোর্সফুল অলসো, মানে জীবন ধারণের সমস্ত উপকরণ, জীবনকে সুন্দরভাবে নির্বাহ করার সমস্ত উপকরণ কিন্তু আপনার দখলে থাকবে এবং এর সাথে আপনি আপনার প্যাশনকে, আপনার ক্রিয়েটিভিটিকে চালিয়ে নিয়ে যেতে পারবেন। খুব খুব সুন্দর এনার্জি গ্রুপ। সো ওকে গ্রুপ 1, এই ছিল আপনাদের কেরিয়ারের পাস্ট, প্রেজেন্ট অ্যান্ড ফিউচারের এনার্জি। যদি মিলে থাকে, যদি রেজোনেট করে থাকে আপনাদের সমস্ত কিছু যা আমি রিডিংয়ে বললাম, তাহলে নিশ্চয়ই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা দেখেন বাট সাবস্ক্রাইব করেন না, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে আমরা ফার্দার মোটিভেশন পাই ভিডিও তৈরি করার। কমেন্টের মাধ্যমে অলওয়েজ জানাতে পারেন যে কোন বিষয়ে রিডিং দেখতে চান, আমি সেই বিষয়ে রিডিং করার চেষ্টা করব। ভীষণ ভালো থাকবেন, আনন্দে থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে তাহলে গ্রুপ 1 আপনাদের সাথে আবার নেক্সট রিডিংয়ে। ওকে, বাই। সো বন্ধুরা, আমি একটু এনার্জিটাকে ক্লিয়ার করে নেব। ওকে,
সো গ্রুপ 2 অর্থাৎ যারা এই সুন্দর পিতলের প্রদীপদানিটি বেছে নিয়েছিলেন তাদের রিডিং আমি এবার করব। সো আবার সাজিয়ে ফেলছি। আপনাদের পাস্ট, প্রেজেন্ট অ্যান্ড ফিউচার। ওকে, সো গ্রুপ 2 প্রথমে দেখে নেব আপনাদের পাস্টের এনার্জি কি রয়েছে, অর্থাৎ পাস্টে আপনাদের কেরিয়ারে কি এনার্জি ছিল এটা প্রথমে দেখে নেব। দেখে নেব আপনাদের পাস্টের এনার্জি কেরিয়ারের ক্ষেত্রে কি ছিল। এস অফ ওয়ান্ডস। ওকে, সো গ্রুপ 1 আপনারা কিন্তু ভীষণ কারেজিয়াস এবং বোল্ড টাইপের একজন মানুষ, ভীষণ সাহসী, এবং কেরিয়ারে আপনি অতীতে যে সিদ্ধান্ত নিয়েছেন না, ভীষণ সাহসী সিদ্ধান্ত নিয়েছেন। ভীষণ সাহসী সিদ্ধান্ত হতে পারে সকলের মতের বিরুদ্ধে গিয়ে আপনি নিজের কেরিয়ারকে একেবারে আলাদাভাবে চুজ করেছেন। হতে পারে বাড়ির লোকে চেয়েছিল আপনি ডাক্তার, ইঞ্জিনিয়ার কিংবা কোনো গভর্নমেন্ট অফিসিয়াল হন, কিন্তু আপনি তার বদলে হয়তো ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি বা ডান্স এরম হাটকে কিছু চুজ করেছেন, যেটা সাধারণত আমাদের পারিবারিক লোকজন গতানুগতিক চিন্তাভাবনার সাথে মিশ খায় না। এবং আপনি না যথেষ্ট, আপনার ভীষণ ফায়ারি এনার্জি ছিল, প্রচণ্ড প্যাশন, প্রচণ্ড আগুন। অর্থাৎ আপনি নিজের কেরিয়ারের ক্ষেত্রে না, কেরিয়ার চুজ করার ক্ষেত্রে ভীষণভাবে উদ্যম নিয়ে এবং প্রচণ্ড পজিটিভিটি নিয়ে এগিয়েছেন। ভীষণ বোল্ড ছিলেন, কারুর তোয়াক্কা করেননি কোনো দিন। কে কী বলছে না বলছে, 5 জনে 5 কথা বলছে, বাড়ির লোক এক কথা বলছে, পেরেন্টসরা এক কথা বোঝাচ্ছে, আপনি কিন্তু সেসব কিছু শোনেননি। ভীষণ ফায়ারি এনার্জি। বা এমনও হতে পারে যে হয়তো একটা অ্যালাইনমেন্ট ছিল, বাড়ির লোকের সাপোর্ট ছিল, আপনি ভীষণভাবে তার পিছনে এফোর্ট দিয়েছেন। বাইরের লোক, আত্মীয় স্বজন হয়তো বুঝতে চায়নি, কিন্তু আপনি নিজে, তাই বলে নিজের যে প্রচণ্ড ফায়ারি এনার্জিটা সেটা, এবং আপনি কিন্তু পাস্টে অনেক অ্যাকশন নিয়েছেন আপনার কেরিয়ারটাকে সঠিকভাবে গড়ে তোলার জন্য। প্রচুর অ্যাকশন ওরিয়েন্টেড এনার্জি। ওর মানে নিশ্চেষ্ট হয়ে বসে থাকা নয়, চুপ করে বসে থাকা নয়, কেরিয়ারটাকে একটা ফ্রুটফুল দিকে নিয়ে যাওয়ার জন্য প্রচণ্ড অ্যাকশন ওরিয়েন্টেড এনার্জি। নতুন কিছু শেখার, বোঝার ভীষণ রকমের একটা ফায়ার এনার্জি আপনার মধ্যে ছিল। কোনো কিছু শিখতে গিয়ে আপনি পিছপা হননি, দিনের পর দিন কঠোর পরিশ্রম করতে আপনি পিছপা হননি, আপনি প্রপার অ্যাকশন নিয়েছেন অতীতে। এবং আমরা যেমন অন্ধকার দূর করি না আগুন জ্বেলে, তেমনি কিন্তু আপনি নিজের জীবনের যে অন্ধকার সেটা দূর করবার জন্যে নিজের মনের মধ্যে অন্তরে আগুন জ্বালিয়েছেন। ফায়ার এনার্জি কী করে? আমাদের লাইট দেয়, আলো দেয়।
আমাদের দিশা দেখায়, আমাদের ওয়ার্মথ দেয়। যখন চারদিকে ঠান্ডা শীতল পরিবেশ, অন্ধকার, তখন কি আমরা আগুন যখন জ্বালাই আমাদের উষ্ণতা দেয় আগুন, সামনের দিকে রাস্তা দৃশ্যমান করায়। সো আপনার মধ্যে কিন্তু সেই ফায়ারি এনার্জি, একটা নতুন কিছু শুরু করবার ক্ষেত্রে আপনার মধ্যে ভীষণ রকমের প্যাশন ছিল, প্রচণ্ড ভালোবাসা, প্রচণ্ড আগুন। আপনি ক্রমাগত পরিশ্রম করে গেছেন, কোনো কিছুর কথা ভাবেননি, হয়তো রাস্তায় অনেক বাধা এসছে, এবং আপনি না মানুষটা ভীষণ মানে কি বলবো, সাহসী মানুষ, চ্যালেঞ্জ পছন্দ করেন নিজের লাইফে। এমন নয় যে এক কোণে বসে রইলেন চুপ করে, ভয় পেয়ে গেলেন, এই জিনিসটা কিন্তু আপনার নেই। আপনি কিন্তু চ্যালেঞ্জ পছন্দ করেন, চ্যালেঞ্জিং সিচুয়েশন আসুক দেখে নেব, এরকম একটা অ্যাটিটিউড কিন্তু আপনার পাস্টে কেরিয়ারের ক্ষেত্রেও দেখা গেছে, যে চ্যালেঞ্জিং সিচুয়েশন যাই আসুক, যেমনই পরিস্থিতি আসুক দেখে নেব, লড়ে নেব, এইরকম একটা মেন্টালিটি। এবং আপনাকে না কেউ দমাতে পারেনি। হতে পারে আপনার এই ফায়ারি এনার্জির জন্য না অনেকে আপনাকে একটু সমঝেও চলে, কারণ আপনার মধ্যে কিন্তু কেরিয়ার নিয়ে প্রচণ্ড একটা আগুন রয়েছে। অর্থাৎ আমি আমার কেরিয়ারে এগোবই, আমার কেরিয়ারে আমি শাইন করবই, আমি এমন একটা জায়গায় পৌঁছাবো যেখানে আমি নিজেকে একটা ভালো পজিশনে দেখতে পারি, যেখানে আমার অর্থাভাব না থাকে, আমার যেন সমাজে একটা সোশ্যাল পজিশন ক্রিয়েট হয়। তো এইটা কিন্তু আপনার অতীতের এনার্জি, অর্থাৎ অতীতে কিন্তু আপনি আপনার কেরিয়ারে যথেষ্ট এফোর্ট দিয়েছেন, যথেষ্ট অ্যাকশন নিয়েছেন। ওকে গ্রুপ 2, সো আমি দেখে নেব যে আপনার অ্যাট প্রেজেন্ট এনার্জি কেমন আছে। অ্যাট প্রেজেন্ট আপনার কেরিয়ারে কি এনার্জি রয়েছে দেখে নেব। অ্যাট প্রেজেন্ট এনার্জি দেখব। ওকে, সো আপনি যত যা যাবতীয় প্ল্যান করেছিলেন, এখানে ভীষণ দেখুন ওয়ান্ড এনার্জি, এস অফ ওয়ান্স, 3 অফ ওয়ান্স, মানে ভীষণ রকমের আপনি না কাজ করেন, পরিশ্রম করেন, আপনি একজন পরিশ্রমী মানুষ। পরিশ্রম করার মাধ্যমে অর্থ উপার্জনের দিকে আপনার নজর, এবং কেরিয়ারে সামনে এগোনোর জন্যে যত রকমের পরিশ্রম করা সম্ভব, যতটা এফোর্ট দেওয়া সম্ভব আপনি কিন্তু করেন। আপনি অলরেডি নিজের জীবনে অনেকটা এগিয়েছেন, প্রচুর প্ল্যান ছিল আপনার মাথায়, প্রচুর আইডিয়া ছিল আপনার নিজের কেরিয়ারে, আপনি কিন্তু সেগুলোকে এক্সিকিউট করেছেন। এবার আপনি ওয়েট করছেন তার রেজাল্ট দেখার জন্যে। অ্যাট প্রেজেন্টে হয়তো আপনি নতুন জিনিস শিখেছেন, নতুন কিছু অ্যাবজর্ভ করেছেন, নতুন লার্নিং হয়েছে আপনার কর্মক্ষেত্রে। একটা আমাদের একটা এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড থাকে, তারপরে কিন্তু আমাদের যখন আমরা কেরিয়ার শুরু করি আমাদের কতগুলো ফর্মালিটিস বা ব্যবহারিক দিক কিন্তু আমাদের শিখতে হয় কাজের ক্ষেত্রে। আপনি কিন্তু সেই সমস্ত সুন্দর করে গুছিয়ে শিখেছেন, শিখে আপনি অলরেডি নিজে কাজ করা শুরু করেছেন। এবার আপনি ওয়েট করছেন, আপনি অলরেডি নিজের কাজ সুন্দরভাবে কী করে ডেলিভার করে, কী করে একটা কাজকে সুন্দর গুছিয়ে করতে হয় এবং সেটা কীভাবে প্রেজেন্ট করতে হয়, কীভাবে রিপ্রেজেন্ট করতে হয়, আপনি অলরেডি করে দিয়েছেন। এবার আপনি ওয়েট করছেন, ইউ আর ওয়েটিং যে তার রেজাল্ট কীভাবে আসে।
এবং ভীষণ ফায়ার এনার্জি। আপনার যে পরিশ্রম করার ইচ্ছাটা, এমন নয় যে আপনি কাজ করে এখন বসে রয়েছেন, আপনার মধ্যে যে একটা প্রোক্রাস্টিনেশন বা একটা কী বলবো গড়িমসি চলে এসেছে তা কিন্তু নয়, আপনি ক্রমাগতই কাজ করে চলেছেন। কারণ আপনি বিশ্বাস করেন, আপনার মধ্যে ভীষণভাবে এই বিশ্বাসটা রয়েছে যে কর্মের মাধ্যমেই আমরা, পরিশ্রম করে কর্মের মাধ্যমেই আমরা নিজের জীবনে সাফল্য অর্জন করতে পারি। এবং হতে পারে না আপনাদের মধ্যে বেশিরভাগ মানুষ ভীষণভাবে স্পিরিচুয়াল, ভগবানে ভীষণ বিশ্বাস করেন, ভীষণ স্পিরিচুয়াল, ভগবানকে বিশ্বাস করেন, নিয়তিকে বিশ্বাস করেন। অবশ্যই যদি ট্যারো কার্ডের রিডিং দেখতে এসেছেন, তার মানে আপনাদের মধ্যে কিছু না কিছু অ্যাওয়েকেনিং হয়েছে অলরেডি, তাই জন্যই আপনারা আজ এখানে রিডিং দেখছেন। তো আপনারা না ঈশ্বরকে ভীষণভাবে বিশ্বাস করেন এবং আপনারা একটা জানেন, একটাই মন্ত্র আপনারা জানেন জীবনে, যে সাফল্য একমাত্র কর্মের মাধ্যমেই আসা সম্ভব। এবং কেউ কেউ না, এটা কালেকটিভ রিডিং, সবার সাথে হয়তো মিলবে না, কিন্তু আমি যেই ভাইবটা পাচ্ছি, যেটা চ্যানেল হচ্ছে, যে আপনাদের মধ্যে কেউ কেউ এটাও মনে করেন যে আমি পরিশ্রম করে কর্মের মাধ্যমে ঈশ্বর লাভ করব। সুতরাং আপনি কিন্তু পরিশ্রম করাটাকে, কাজে কর্মক্ষেত্রে পরিশ্রম করাটাকে, কেরিয়ারে পরিশ্রম করাটাকে খুব প্রায়োরিটি দেন। আপনাদের কাজ কিন্তু, আপনারা যে পরিশ্রমটা করেছেন সেটা কিন্তু অ্যাকনলেজড হবে। আপনারা যে অপেক্ষাটা করছেন সেটা কিন্তু অ্যাকনলেজড হবে। সাহায্য সহায়তাও পেতে পারেন। যেসব কলিগরা রয়েছে আপনার, বা কাজের ক্ষেত্রে, আপনি ব্যবসা কি চাকরি যাই করে থাকুন, আপনি কিন্তু সাহায্য সহায়তা ইত্যাদি পাবেন। এবং আপনার ফোকাস না অনেক দূর অবধি, অনেক দূর অবধি হতে পারে। আপনার মধ্যে এমন একটা ক্যাপাসিটি বা পাওয়ার রয়েছে যে আপনি ভীষণ ফোরকাস্ট করতে পারেন যে আগে গিয়ে কি হবে। এবার আপনি যে প্ল্যান করেন, ভবিষ্যৎ ভেবে প্ল্যান করেন, আপনি কাজের ক্ষেত্রেও তাই করছেন। এবং আপনার যে এনার্জিটা না, ভীষণ ইন্সপিরেশনাল এনার্জি। অর্থাৎ আপনার যে কাজের প্রতি ডেডিকেশন, বা আপনার যে কাজের প্রতি ভালোবাসা, ভালো লাগা, এর কারণে না লোকে ভীষণভাবে আপনার থেকে ইন্সপায়ার্ড হয়। আপনার সিনিয়ররাও হতে পারে আপনার এই যে কাজে ডেডিকেশন দেখে আপনার থেকে ইন্সপায়ার্ড হন। আপনি যে অপেক্ষা করছেন, আপনি অলরেডি কাজ করেছেন, আপনি যে অপেক্ষা করছেন রেকগনিশনের, আপনি কিন্তু পাবেন। আপনার এই অপেক্ষাটা কিন্তু ওয়েস্ট যাবে না। ওকে, সো গ্রুপ 2 আমি দেখে নেব আপনাদের ফিউচার এনার্জি কি আসতে চলেছে। ফিউচার এনার্জি গ্রুপ 2 কেরিয়ারে কি আসতে চলেছে, বা ফিউচার গাইডেন্স যদি কিছু থেকে থাকে আমি জেনে নেব। ইউনিভার্স বা ডিভাইন কি দেখাচ্ছে, কি বলতে চাইছে, আপনাদের ফিউচারে কি আসতে চলেছে। Four of Pentacles, okay. টাকা পয়সা, অর্থ, সাফল্য, সম্পদ লাভ করবেন আপনি ভবিষ্যতে। এবং আপনি কিন্তু এমন একটা পজিশনে যেতে চলেছেন, আপনি কিন্তু নিজস্ব সম্পত্তি, আপনার একার, আপনার পরিশ্রমের ফলে তৈরি করা আপনার নিজস্ব সম্পত্তির পজিশন কিন্তু আপনার কাছে থাকবে। সাফল্য পেতে চলেছেন এবং অর্থকরী দিক দিয়ে কিন্তু ভীষণ সাফল্য আসতে চলেছে। আপনার নিজস্ব সম্পত্তি হবে, হয়তো নিজে একটা বাড়ি কিনলেন, ফ্ল্যাট কিনলেন, নিজস্ব একটা গাড়ি কিনে ফেললেন, বা বাড়ি গাড়ি উভয়ই করতে পারলেন। কারোর
কারোর দয়ায় থাকা বা কারোর বাড়িতে থাকা, কারোর উপর ডিপেন্ডেন্ট হয়ে থাকা, এই এনার্জি থেকে কিন্তু আপনি পুরোপুরি বেরিয়ে যাবেন। আপনার ফিউচার কিন্তু সেটাই দেখাচ্ছে। অর্থাৎ নিজের ক্ষমতায় সম্পূর্ণ আপনি নিজের জন্য জীবন ধারণের ব্যবস্থা করতে পারবেন, নিজস্ব সম্পত্তি করতে পারবেন। ওকে গ্রুপ 2, হতে পারে না আপনাদের মধ্যে কেউ কেউ এই এনার্জিটা রয়েছে, একটু কিপটে হয়ে গেলেন, এরকম হতে পারে। অত খরচ খরচা করবেন না, একটু কিপটে হয়ে যাবেন, বা খরচ খরচা করতে আপনাদের হয়তো কষ্ট হবে বা বাঁধবে। এটা হওয়াটা হয়তো স্বাভাবিক, কারণ আপনি এত পরিশ্রম করেছেন না, আপনি নিজে মানে তিল তিল পরিশ্রম করে নিজের কেরিয়ারটাকে দাঁড় করাচ্ছেন। কোনো কিছুতেই আপনার না নেই, এবং আপনি এত পরিশ্রম করে নিজের কেরিয়ারটাকে যে দাঁড় করাচ্ছেন না, ভবিষ্যতে না আপনি যখন অনেক কিছু অ্যাচিভ করে ফেলবেন, হতে পারে আপনার মধ্যে একটু টাকা পয়সা একটু আগলে রাখা বা একটু সেভ করে রাখা, সেভিংস, ইনভেস্টমেন্ট, এইগুলোর দিকে ফোকাস করা। কিছু কিছু মানুষ, এটা জেনারেল রিডিং, কালেকটিভ এনার্জি, কিছু কিছু মানুষ হতে পারে যে একটু কিপটে হয়ে গেলেন, অত খরচ খরচা করতে চাইছেন না, জমাচ্ছেন, এবং সেভিংস, ইনভেস্টমেন্ট এই সমস্ত দিকে কিন্তু আপনার মন থাকবে। যেমন ফিজিক্যাল ওয়েলথের পজিশন থাকবে আপনার কাছে, মানে বাড়ি গাড়ি করতে পারবেন নিজের জন্যে, নিজের ক্ষমতায়, তেমনই কিন্তু আপনি প্রচুর ইনভেস্টমেন্ট করবেন, সেভিংস করবেন, যাতে পরবর্তীকালে যখন আপনার বয়স হবে, যখন কর্মক্ষমতা কমে যাবে, সেই সেভিংস দিয়ে আপনার বাকি জীবনটুকু আপনি স্বাচ্ছন্দ্য দিয়ে কাটাতে পারেন, স্বাচ্ছন্দ্য নিয়ে কাটাতে পারেন, স্বচ্ছন্দে কাটাতে পারেন সকলের সাথে। এবং তার জন্য না এই সেভিংস করার মেন্টালিটিটা কিন্তু আপনার মধ্যে একটা গ্রো করবে, এবং ভীষণ সিকিওর, গ্রাউন্ডেড থাকবেন আপনি। আর্দি এনার্জি, ফাইন্যান্সিয়ালি সিকিওর, গ্রাউন্ডেড, লোকে আপনাকে বিশ্বাস করবে, আপনার উপর ডিপেন্ড করবে, আপনাকে রিলায়েবল ভাববে, এবং আপনি না তাদের সিকিউরিটি দেবেন, আপনি আপনার ফ্যামিলিকে একটা সিকিউরিটি দিতে পারবেন। আপনার সাথে যে যারাই থাকবেন না, তাদের খাওয়া পড়া, জীবন ধারণে কোনো অসুবিধা হবে না। আপনি এতটাই গুছানো মানসিকতার, আপনি প্রচণ্ডভাবে গুছিয়ে নিজের কেরিয়ারটাকে না এমন একটা জায়গায় নিয়ে যাবেন যে আপনাকে আর পিছন ফিরে তাকানো বা অন্যের উপর ডিপেন্ড করা বা কোনো ক্রাইসিসের মুখ দেখা বা অসুবিধায় পড়া, এসব কিন্তু আপনার কেরিয়ারে ফিউচারে আর আসবে না। সেভিংস করবেন আপনি প্রচুর, টাকা পয়সা আপনার যথেষ্ট থাকবে, আপনি আপনার পরিশ্রম লব্ধ ফল পাবেন। আপনি যেই কেরিয়ারটাকে নিজের ঈশ্বর মনে করেন, যেই কেরিয়ারটা, যেই কর্মের মাধ্যমে আপনি যেই কেরিয়ারটাকে দাঁড় করাচ্ছেন, পরিশ্রম করছেন, আপনি কিন্তু আগামী দিনে সব দিক দিয়ে অ্যাবান্ডেন্ট থাকবেন, সব দিক দিয়ে সাকসেসফুল থাকবেন। কেরিয়ার নিয়ে আপনাকে কোনো চিন্তা করতে হবে না, এবং আপনি না এই জিনিসটা নিজে তৈরি করবেন নিজের পরিশ্রমে। এটা হবে না, এমন কিছু হবে না যে ফ্লুকে আপনি কিছু পেয়ে গেলেন বা লাক আপনাকে ভীষণ হেল্প করেছে, তা কিন্তু নয়। আপনি কিন্তু নিজের পরিশ্রম লব্ধ ফল পেতে চলেছেন। ওকে গ্রুপ 2, ভীষণ ভালো লাগলো আমার গ্রুপ 2 আপনাদের রিডিং করে। সো এই ছিল আপনাদের রিডিং গ্রুপ 2। যদি আপনাদের ভালো লেগে থাকে, কোনোভাবে রেজোনেট করে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা দেখেন বাট সাবস্ক্রাইব করেন না, সো আমি রিকোয়েস্ট করব প্লিজ সাবস্ক্রাইব করুন, যাতে আমি আরও উৎসাহ পাই ফার্দার রিডিং করবার জন্যে। কমেন্ট করে আপনারা জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত, কোন বিষয়ে আমি রিডিং করতে পারি সেই বিষয়ে আমাকে গাইড করতে পারেন, আমি চেষ্টা করব সেই বিষয়ে রিডিং দেওয়ার।
খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন, সাবধানে এবং শান্তিতে থাকবেন। দেখা হচ্ছে তাহলে আপনাদের সাথে আবার নেক্সট রিডিংয়ে। ওকে গ্রুপ 2, টাটা।